আসসালামু আলাইকুম। আজকের পর্বে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো সর থেকে ও পর্যন্ত লিখে। তো এটা কিন্তু আমি লিখছি না, এটা লিখছে হচ্ছে আমাদের আফরাজ। তো দেখেন সরটা কিন্তু বেশ সুন্দর। এরপর আমরা দেখবো আফরাজ কিভাবে সরেয়া লেখে। দেখেন কি সুন্দর, এগুলো কিন্তু সরেয়া। এরপর আমরা কি শিখবো আফরাজ? রস্যই। আয় হায়, রস্যইটা তো পচা হয়েছে, বেশি সুন্দর হয় নাই। আমরা এটা একটু মুছে আবার সুন্দর করে লিখবো। হ্যাঁ, যদি কোনোটা পচা হয় তাহলে কি করতে হবে? মুছতে হবে ভালো করে, সুন্দর করে মুছতে হবে। হ্যাঁ, এই তো চুলটা তো সুন্দর হইলো না। মুছো মুছো, চুলটা মুছো, আমি সুন্দর করে চুলটা দেখাই দিই। চুলটা কিভাবে দিতে হয়। না না, ভালো হয়নি, ভালো হয়নি। আমরা ভালো করে মুছবো আফরাজ, ভালো করে মুছি। আবার পরিষ্কার করে সুন্দর করে লেখো। হ্যাঁ, আজকে আমাদের আফরাজ পেন্সিল রাবার নিয়ে আসতে ভুলে গেছে, এই জন্য আজকে আমার কাছে রাবার নেই, আমার কাছে যে পেন্সিল ছিল আমরা সেটা দিয়ে লেখাচ্ছি আফরাজকে। হ্যাঁ, চুলটা সুন্দর, চুলটা সুন্দর, চুলটা কিন্তু অনেক সুন্দর করতে হবে। চুলটা এই দেখো, এইরকম বড় বড় চুল দেখছো? ছোট চুল হলে ভালো লাগে, বড় চুল হলে সুন্দর লাগে না? হ্যাঁ, দীর্ঘটা সুন্দর করে লিখবে। হ্যাঁ, একদম পিছনে নাও, এই তো। এবার নিচে গ্রাউন্ড কর। এই যে দীর্ঘতে কি লেখা আফরাজ? ঈদ। ঈদ লেখে না দীর্ঘ দিয়ে? ঈদ মোবারক লিখবা না? সামনের বছর আল্লাহ যদি বাঁচায়। এই দেখো রসৌ লেখো, রসৌ সুন্দর করে লিখবে। হ্যাঁ, চুলগুলা হইলো না তো আফরাজ, এটা এরকম এরকম বাদ দিলে কেন? এটা সুন্দর হইলো না। এই যে রসৌ, দীর্ঘ লেখো তো আফরাজ। আমরা দীর্ঘ লিখবো, সুন্দর করে লিখবো। হ্যাঁ, আরে বাবা, ফার্স্টে এটাকে পুরা করতে হবে। হ্যাঁ, এটা পুরা লেখে একটা ছোট্ট একটা বাচ্চা লেজ দিয়ে দিতে হবে। আর উপরে চুলটা কিন্তু একদম উড়ায় দিবা আফরাজ, একদম উড়ায়, প্লেনের মতো। ঠিক আছে, একদম উড়ায় দাও তো। এই তো উড়াই দিছে একদম, মাশাআল্লাহ। রসু দীর্ঘ। এরপর কি হবে? রিটা আফরাজকে আমি আজকে শিখাইছি, দেখি আফরাজ কত সুন্দর করে লিখতে পারে। আফরাজের লেখাটা কত সুন্দর, আমি সেটাই দেখতে চাই। মানুষজন আফরাজের লেখা দেখলে যেন একদম কি হয়ে যায়, পাগল হয়ে যায়। আফরাজ আগেরটাই তো সুন্দর ছিল বেশি। আচ্ছা, পা দাও, যা হয়েছে সুন্দর হয়েছে। আমরা হ্যাঁ, আল্লাহ, পা ছোট হইলে হাঁটবে কি করে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওভার রাইটিং করা যাবে না বাবা, ওভার রাইটিং করা যাবে না। এ লেখো, এটাও সুন্দর করে লিখবে। একদম একদম উড়াই দাও, উড়াই দাও, একদম উড়াই দাও। আল্লাহ, এমনি উড়াইলে হবে না তো। এটার লেজটা এমনভাবে উড়াই দিবা একেবারেই, দেখো। আর সবচেয়ে সুন্দর হয় কিভাবে জানো? এইভাবে একটু উঁচা করে এসে, এই যে দেখছো, এভাবে। এখন তুমি যদি এরকম চোখ মুখ যদি ছোট ছোট দাও, ছোট ছোট দিয়ে যদি এভাবে টানতে যদি এরকম দাও, তাহলে মনে হইতেছে না একটা পোলিও হয়েছে, মনে হইতেছে না একটা রুগী অসুস্থ। কিন্তু আমরা এমনে লিখবো যেন সবাই হাঁ করে তাকায় থাকে আমাদের দিকে। ঠিক আছে, এত সুন্দর করে আমরা লিখবো। কত সুন্দর, অনেক সুন্দর না আফরাজ? আসো, আমরা এটা এভাবে না, আমরা এরপর পিসটা ভরে আমরা লিখবো। হ্যাঁ, এই দেখো, এটা সুন্দর হয় কিভাবে? প্রথমে একটা রাউন্ড একটু উঁচু করে এসে এইভাবে উড়ায় দিবা। ঠিক আছে, পারবা? এখানে ওই লেখো, ওই একদম এটার মতো উড়ায় দিবা আফরাজ। হ্যাঁ, একদম বোম একটা লিখবা। হ্যাঁ, একদম সুন্দর। হ্যাঁ, দাও দাও দাও, সুপার সুপার। এই যে এইটাতে তো হইল না রে বাবা। এই যে এখানে এরকম করবা না। এই যে দেখাই আমি তোমাকে, সুন্দর করে দেখাই। হ্যাঁ, আমরা না পারলে কি করব? বকা দিব না। আমরা না পারলে আমরা আরও শিখবো। দেখছো সেই লাগতেছে না? আবার মাথার চুলটা কি করবা? এই যে এই দেখলে জানি মনে একটা সেই লেভেলের কিছু। হ্যাঁ, আমরা ওই লেখো, ওই ও লেখো, ও লেখো। একদম উপরে উঠায় দাও, একদম। হ্যাঁ, কিন্তু এটা বেশি সুন্দর হয় নাই, এটা বেশি সুন্দর হয় নাই। এটা হচ্ছে এভাবে, এটা এরকম চুলের মতো বেঁকা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা সুন্দর করে লিখতে হবে। ও লেখো। উপর দিকে নাও, এই তো।
আল্লাহ, চুলটা তো কি হইলো? এটা এটা কি কার্লি হেয়ার না স্ট্রেট করা হেয়ার? কিরকম হেয়ার? হ্যাঁ, এটা কি কার্লি হেয়ার? না, সবার স্ট্রেট হেয়ার পছন্দ। এই দেখো, এই যে উড়ে গেছে বাতাসে, সেই সুন্দর। ঠিক আছে। আচ্ছা, আমাদের আফরাজের যেহেতু এ ওই ও ওতে একটু প্রবলেম আছে, তাহলে আমরা কি করব জানো? এ ওই ও ওটা আমরা অনেকবার লিখবো। কয়বার লিখবো? অনেকবার। আমরা এখন আফরাজকে বাসায় কাজ দিয়ে দিব। আফরাজ যে হোমওয়ার্কগুলো করে আনবে সেগুলো আমরা কোথায় দেখাবো? ইউটিউবে। ইউটিউবে সবাই দেখতে পারবে। তো যাই হোক, আমরা এখন কি করব? ওইগুলা বাসায় লিখবো আমরা। হ্যাঁ, ওটা আমরা বাসায় লিখবো ঠিক এভাবে করে, সুন্দর করে। হ্যাঁ, ওটাও আমরা বাসায় লিখবো, এটাও আমরা বাসায় লিখবো। এরপর আমরা পরে যেদিন আফরাজ আবার পড়তে আসবে, কালকে আল্লাহ যদি বাঁচায়, কালকে আমরা আবার দেখবো হ্যাঁ আফরাজ কীরকম লিখছে। তো সবাই ভালো থাকেন। আফরাজের লেখাতে দেখে আপনাদের বাসার ছোট্ট সোনামণিকেও কিন্তু এরকম লেখা চর্চা করাতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।